নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। পাকা আমের মরশুমে আমরা পাকা আমের অনেক কিছু বানিয়ে খেয়ে থাকি। যদি আম ক্ষীর না খেয়ে থাকেন, একবার বানিয়ে খেয়ে দেখুন, তাহলে এর স্বাদ বুঝতে পারবেন। এই আম ক্ষীর বানানো খুবই সহজ আর খুব কম উপকরণ দিয়ে এটা বানানো যায়। তবে চলুন দেখে নেওয়া যাক আমি আম ক্ষীর কীভাবে বানাচ্ছি। আম ক্ষীর বানাবার জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা এই কারণেই দিচ্ছি যাতে দুধটা জাল দেওয়ার সময় তলায় ধরে না যায়। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 লিটার ফুল ফ্যাট দুধ। আপনারা টোন মিল্কও ব্যবহার করতে পারেন। আমি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। দুধটাকে লো টু মিডিয়াম আঁচে ভালো করে গরম করে নেব। দুধটা গরম হয়ে এলে 1 হাতা দুধ আমি অন্যত্র সরিয়ে রাখব। এই গরম দুধের মধ্যে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। ভালো মতো মিশিয়ে গুঁড়ো দুধের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। অপর দিকে কড়াইয়ের দুধটাকে মিডিয়াম আঁচে ভালো মতো ফুটিয়ে নেব যতক্ষণ না দুধটা ঘন হয়ে যাচ্ছে। আম ক্ষীর বানানোর জন্য আমি এখানে 2টো পাকা আম নিয়ে নিয়েছি। দেখুন দুধটা ফুটে উঠেছে আর চারপাশে যে সরগুলো জমছে সেই সরগুলো দুধের সাথে মিশিয়ে দেব। আম দুটো খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে আমার আমের মিহি পেস্ট। দেখুন কতটা মিহি হয়েছে। এবার এই আমের পেস্টটা একটা স্ট্রেনারে দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নিলে আমের মধ্যে যে সুতো সুতো অংশ বা ফাইবার থাকে সেটা বেরিয়ে যাবে। এটা মুখে লাগলে পায়েস খাওয়ার মজাটাই নষ্ট হয়ে যাবে। অপরদিকে দুধটাও অনেকটাই ঘন হয়ে এসেছে। দুধের মধ্যে দিয়ে দেব আমরা গুঁড়ো দুধের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা। গুঁড়ো দুধের ব্যাটার দিলে দুধটা আরও তাড়াতাড়ি ঘন হয়ে যায় এবং এর স্বাদও হয় দুর্দান্ত। আর দিয়ে দেব 25 গ্রাম মতো খোয়া। এবারে সমস্তটা দিয়ে আরও 2 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। দুধটা যতক্ষণে ফুটছে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটাকে ভালো মতো গরম করে নেব। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে নেওয়া আমের পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে মিনিট 5 সময় ধরে জাল দিয়ে দেব। আমের পাল্পটা ডিরেক্টলি দুধে দিলে দুধটা কেটে যাবে। মিষ্টির জন্য আমের পাল্পের মধ্যে দিয়ে দেব 1 চামচ জাগেরি পাউডার। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এবার এই জাগেরি পাউডারটাকে আমের পাল্পের সাথে ভালোভাবে মিশিয়ে দেব আর বারবার নাড়তে থাকবো যাতে তলাতে লেগে না যায়। এইভাবে 2-3 মিনিট ধরে ভালোভাবে জাল দিয়ে নেব। আমের পাল্প আমার জাল দেওয়া হয়ে গেছে। দেখুন একটা জেলির মতো তৈরি হয়ে গেছে। এবার ঘন দুধের মধ্যে আমি যে জেলির মতো আমের পাল্পটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব আর দুধের সাথে ভালো মতো মিশিয়ে নেব। আমি গ্যাসের ফ্লেমটা এখনো লোতে রেখেছি। দেখুন একদম ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ওপরে দিয়ে দেব কিছু এলাচের টুকরো। তৈরি হয়ে গেল আমার। এবার সমস্ত আম ক্ষীরটা একটা বোলের মধ্যে নিয়ে নেব আর গার্নিশের জন্য ওপরে দিয়ে দেব কিছু কুচিয়ে নেওয়া পিস্তা আর দেব আমের ছোট ছোট কয়েকটা টুকরো। এবার এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ঠান্ডা হতে। ঠান্ডা হলে
তারপর এটা আমি সার্ভ করব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। এই আমের পায়েস ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আমার আজকের এই আমখির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।